শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি জানতে পারলেন বাগদাদের একটা হোটেলের মালিক ঘোষণা করেছে 15 দিন আমি ফ্রি খাওয়াবো, 15 দিন আমি ফ্রি খাওয়াবো, যার যা খুশি খাইতে পারবা, একটা টাকাও লাগবে না। শেখ সাদী রহমতুল্লাহ চমকে গেল, একটা মানুষ তো কোনোদিন মানুষকে ফ্রি খাওয়ার পারে না, তাহলে হোটেলের মালিক একটু দেখা দরকার। তিনি কষ্ট করে হোটেলের কাছে গিয়ে দেখে একটা দরজাতে মানুষ খালি সমানে ঢুকতেছে, ওই দরজার উপরে লেখা আছে ফ্রি খাওয়া, ফ্রি খাওয়া, সমানে মানুষ খালি ঢুকতেছে, কিন্তু একটাও বার হয় না। শেখ সাদী রহমতুল্লাহ চিন্তা করেন, এই যে শত শত মানুষ হোটেলের মধ্যে ঢুকতেছে, এই মানুষগুলো বার হয় না কেন? এরা কি এতই বড় হোটেল, খালি ঢুকতেইছে বার হয় না? তিনি অনেক দূর থেকে দেখার পরে চিন্তা করলেন, এটা দূরে থেকে দেখলে হবে না, কাছে যাওয়া লাগবে। তিনি কাছে গিয়ে হোটেলের অপর পৃষ্ঠায় দেখেন আর একটা দরজা আছে, এই দরজা হলো বাহির হওয়ার দরজা। ওই দরজায় বিশাল দেহে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। যখন খাওয়া দাওয়া কেউ বের হয়, এমন সময় দারোয়ান তার এই হাতটা খপ করে ধরে, কানসারে এমন একটা চড় মারে, ওই চড়ে লোকটা ঘুরমি খেয়ে পড়ে যায়, যা খাইছিল সব বমি করে বাড়ি করে যায়। শেখ সাদী বলতেছে সর্বনাশ, তাহলে তো দুই দরজা। যেরকম কয় দরজা? একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটন খাওয়া। কিন্তু যারা ফ্রি খাওয়ার দরজা দেখছে, এরা আর পিটন খাওয়ার দরজা দেখেনি। এক দরজা দেখেই খালি দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো নাকি? আপনারা কি মনে করছেন এই দুনিয়ার খালি এক দরজায় আসার দরজা, যাওয়ার দরজা নাই? যেরকম আছে না না, যাওয়ার দরজা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেখ সাদী একবার দৌড়ে আসে ফ্রি খাওয়ার দরজায়, আর একবার দৌড়ে যায় পিটন খাওয়ার দরজায়। শেখ সাদী দেখতেছে সব লোকেরা পিটন খায়, বমি করতেছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতেছে না। আমরাও পিটন খাবি, তোরাও খা। এই দুই দরজা দেখতে দেখতে শেখ সাদীর একসময় খিদে লাগছে, খুব খিদে লাগছে। তখন চিন্তা করতেছে আমিও ঢুকবো, কিন্তু একলা ঢুকবো না, আমি নবীকে সঙ্গে করে নিয়ে ঢুকবো। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন ক্ষুধার্ত হয়ে খাবারে বসবে, তখন তোমাদের ক্ষুধাকে 3 ভাগ করবা। যেরকম কয় ভাগ? এই আমার আঙ্গুলের দিকে তাকান, কয় ভাগ? 1 ভাগ তোমরা খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। শেখ সাদী চিন্তা করতেছে আমি নবীর সুন্নাত মোতাবেক খাবো। দারোয়ান তুমি যত জোরেই চড় মারো, আমার এই পানি ডেঙ্গে নয়, ফাঁকা জায়গা ধরবি, কিন্তু বমি হবি না। আজকে আমি দেখবো নবীর সুন্নাতের পাওয়ার বেশি না দারোয়ানের চড়ের পাওয়ার বেশি। এই কথা বলে ক্ষুধার্ত শরীর নিয়ে শেখ সাদী হোটেলের মধ্যে ঢুকছে। ঢুকে ভাই একজন বয়সে খাবার বসেছে, শেখ সাদী 2টা হাত ধরছে, 2 হাত। খাওয়ার আগে আপনারা কয় হাত ধোবেন? এই হাত ধোয়ার কথা তো করোনা এসে শুরু হলো। হাত ধোয়ার কথা করোনা যেদিন থেকে আইছে, সেদিন থেকে 2 হাত ধোয়ার কথা আইছে। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী 1500 বছর আগে হাত ধোয়ার কথা বলেছেন। 5 বার নামাজে তোমাদের ওযু করার সময় হাত ধোয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না। আসলে আমাদের সরকারের লোকেরা হাত ধোয়ার কথা বললো, কিন্তু যদি সরকার ঘোষণা করতো 5 ওয়াক্ত নামাজ ধরো, 5 বার ওযু করো, করোনা কি দূরের কথা, করোনার বাপও বাংলাদেশে থাকবে না। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাহর ঘর সম্পর্কে বলেছেন, আল্লাযী সূরা কুরাইশের মধ্যে আয়াত আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 2 হাত দিয়ে শেখ সাদীর সামনে যখন খাবার দিচ্ছে, উনি দেখতেছেন খালি টেবিলে খাবার দিচ্ছে, উনি দস্তরখানা কি একটা হাত রুমাল ছিল, ওটা পাড়ে দিছে। নবীর সুন্নাত হলো খাওয়ার সময় কি পাড়ো? কথা কয় না কেন? কি পাড়ো? দস্তরখানা পাড়ো। কেন? কারণ যেটা বরকতের খাদ্য, তোমার যে খাদ্য আছে 1 প্লেট, তার মধ্যে যেটা বরকতের খাদ্য, এইটাই শয়তান ফেলে দেওয়ার চেষ্টা করে। তো পড়ে যাওয়ার পরে ওইটা কেউ যদি উঠায় খায়, আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া থেকেই হুরের মহারণা পরিশোধ করলো। ধরেছেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আপনি জান্নাত পাবেন। জান্নাতে যদি না পান তো হুরের মহারণা পরিশোধ কেমন করতেছেন? তাহলে যেটা পড়ে গেল কি করা লাগবে? ওটা তুলে খাওয়া লাগবে। খাওয়ার সময় ডান সাইডটা খাওয়া লাগবে, ডান সাইড। আপনার যে থালি আছে, থালির কোন সাইড? 5 গুলির মধ্যে থেকে মারলে হবে না, ডান সাইড থেকে খাওয়া লাগবে। ছোট ছোট গাছ বেশি বেশি চাবান। আপনি এরকম ছোট গাছ দিবেন আর বেশি চাবাবেন। যত চাবাবেন, আপনার দাঁতের মধ্যে একটা রস আছে, এই রসটা খাদ্যের সঙ্গে মিশ্রণ হয়ে আপনার পেটের মধ্যে যাবে, হজমি জরব হয়ে যাবে। আলাদাভাবে পেপসি খাওয়ার দরকার নেই। অনেকে আলাদাভাবে টাইগার খায়, স্পিরিট খায়, এগুলো একটাও খাওয়া লাগবে না। আপনার দাঁতের মধ্যে সব আসর। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই।
হ্যাঁ, কাজ করেন, আল্লাহ ভালো কাজ করার তৌফিক দিক, যেরকম আমিন। কারণ সামনে নির্বাচন, বেশি দিন নাই তো আর, 26 তারিখে নির্বাচন। আল্লাহ নবী শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নবীর সুন্নাত মোতাবেক ডান সাইড দিয়ে খাচ্ছে। যখন খাবার লাগবে তখন সুবহানাল্লাহ, যখন খাওয়া হয়ে গেছে তখন কি আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ করে শেখ সাদী পিটুন খাওয়ার দরজার দিকে যেই মাত্র যায়, এমন সময় একজন হোটেল বয় হাত ধরে বলতে যে হুজুর কোন দরজায় যাচ্ছেন? বলে দরজায় তো দুইটা, একটা হলো পিটুন খাওয়া, একটা হলো ফ্রি খাওয়া। বলে আর একটা দরজা আছে, চলেন আপনি সেই দরজায়। এবার আল্লাহ নবী শেখ সাদীকে ধরে নিয়ে গেছে, সেই দরজায় গিয়ে দেখে একজন মালিক বসে আছে, তার দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বলে হুজুর, আজকে 15 দিন হলে হোটেল খুলে দিয়েছি, এখন পর্যন্ত নবীর কোনো উম্মত আমি দেখতে পাই নাই। সর্বপ্রথম আপনাকেই দেখলাম, আপনি নবীর সুন্নাত মোতাবেক খাইছেন। আপনার পিটুন খাওয়া না, আপনার জন্য 1000 আশরাফি পুরস্কার। মুসা বলতে, ফেরাউন তুমি যে খাও, খাওয়ার মধ্যে যদি নিয়ম না থাকে ওই খাওয়াটাই কিন্তু তোমার একটা পয়জন হয়ে যায়। অনেক লোক দেখবেন এমন খাওয়া খাইছে, খাওয়ার পরে খালি ঘুমা ঢেকুস মারতেছে, এরকম হয় কি হয় না? মানে এমন খাওয়া খাইছে, টুটি পর্যন্ত খাচ্ছে, বিয়ার অনুষ্ঠানে গেছে, ওই ভাত খায়নি, খালি গোস্তই খাচ্ছে। আপনারা জানেন যে আপনার ভিতরে যে কল কবজা আছে, এরা 250 গ্রাম পর্যন্ত হজম করবে। 250 গ্রাম গোস্ত খান, আপনার কল কবজা হজম করবে। কিন্তু 500 গ্রাম যদি ঢুকেন, ভিতরে কল কবজা নাই, এই কল কবজা বলতেছে আল্লাহ এমন ঢুকেছে, আমরা তো হজম করে পারতেছি না। আল্লাহ কয় তোরা হরতাল কর। তো এখন ওরা হরতাল করছে, এ গোস্ত কি হবে? পৌঁছে যাবে। পৌঁছে দেওয়ার পরে ঢেকুস মারতেছে, আশেপাশে লোক তোর ভিতরতে গন্ধ আসে কেন? তার মানে কি ধুমায় ঢেকুস। যখন কি ঢেকুস, তখন একজন বলতেছে ডাক্তারের কাছে যা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতেছে ভাই এমন ঢুকাইছেন, এটা হজম করবার গেলে জাইমেট খাওয়া লাগবে, মডিগার্ড খাওয়া লাগবে। এটা ডবল ডোজ জাইমেট একবারে খাসে, খাওয়ার পরে এটা হজম হয়ে পানি হয়ে গেছে। যখন পানি হওয়ার পর কি হবে? ওটা বাড়ান লাগবে। একটা শক্ত জিনিস আর সেটা যদি পানি হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? গিরা ছাড়া দিতে, যখন কি ছাড়া দিছে, তো ফেরাউনের হচ্ছে একই অবস্থা। পায়খানায় গেছে, পেট কামড় দেয়, পানির মতন তরল বের হয়ে যায়। আবার যখন ডানায় পেট কামড় দেয় আবার বের হয়ে যায়, আবার যখন দাঁড়ায় পেট কামড় দেয় আবার বসে বের হয়ে যায়। এভাবে একবারে ঢুকে কয়বার? 4 বার পায়খানা করে। যেই মাত্র ফেরাউন দাঁড়াবার চাই, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে ফেরাউন পড়ে গেছে পায়খানার ভিতরে। এমন সময় ফেরাউন চিল্লায় বলতেছে, রে সাঙ্গ পাঙ্গরা, আমি আল্লাহ হয়ে দুর্বল হয়ে পড়ে গেছি, আমাকে একটু তোমরা টাইমে বের করো। এবার ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে তাকে থেকে দেখতেছে আল্লাহ কাঠ হয়ে আছে। যখন কে কাঠ, 10 দিন ধরে দেখি খালি এই করতেছে, খাবার দিচ্ছে, ভক্তি করতেছে, চুমা খাচ্ছে। 10ম দিনে দেখি ও একেবারে লাত্তে নদীত ভাঙ্গিচ্ছে। তা আমি হিন্দুকে ডাকতে বললাম, কে রে ভাই, যাক তোরা প্রণাম করলি, তাকে আবার ঘুরে আসকেন? আমাদের ধর্ম এরকমই হুজুর, যাকে সম্মান করি তাকে আবার লাত্তেই। আল্লাহ কাঠ। তো ফেরাউনের যারা সাঙ্গপাঙ্গ, অনেকে চাকরির ক্ষেত্রে ফেরাউনের দল করে, কিন্তু মন দিয়ে মুসার দল করে। এরকম আছে না? নয় যেরকম আছে না? নয়। তো ফেরাউনের কাছে দেখা বলতেছে, একজন র্যাবের প্রধান বলতেছে, খালি ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বার হওয়ার পারেন না? তোমার কত বড় ক্ষমতা, তুমি এতগুলো পুলিশ নিয়ে বার হও কেন? 1 লাখ ময়দান আসো, জনগণ বুঝা দেবে তুমি কে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি এত বড় নেতা, তোমার এত ক্ষমতা, তুমি মাইক পেলে যা ইচ্ছা তাই কো, তো পুলিশরা ঘুরিস করে 1 লাখ না? যেই মাত্র বলেছে এত বেশি ক্ষমতা, 1 লাখ বার হওয়ার পারেন না, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল জায়গায় হাত মারছে। ফেরাউন বলতে ধর, যেই বলছে ধর, মুসা নই বলতেছে আল্লাহ ফেরাউন আমার ধরবার চাই, আমি কি করব? আল্লাহ বলে, মুসা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসা, এখনকার হিকমত হলো তোমাকে দৌড়ান লাগবে। মুসা নবী যখন দৌড়ায়, ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীকে আক্রমণ করেছে নীল দরিয়ায়। যখন কোন দরিয়ায়? 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, একদিকে হলো সাগর। মুসা বলতেছে আল্লাহ, 3 দিকে ফেরাউনের সৈন্য, একদিকে সাগর, কি করব? আল্লাহ বলতেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ওই সাগরকে আল্লাহ যখন রাস্তা করে দেয়, আল্লাহ বলে, হাবিব
ওই সাগরকে রাস্তা পাইয়া মুসা নবী আল্লাহর শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসার 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেই 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। লিল্লাহে তাকবীর। নবী বলেন আল্লাহ, এই আসরের 4 রাকাত ফরজ নামাজ আমার উম্মতেরা আদায় করলে মুসা নবীর সমান যদি সওয়াব পায়, আমি নবী ওয়াদা করতেছি আমার উম্মতেরা জীবন যাবে কিন্তু গোটা জীবনে আসরের নামাজ কোনোদিন তারা বাদ দিবে না। মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে উম্মতের লাভ কি? ভাইজান, এতক্ষণ যে 3 ওয়াক্ত নামাজের কথা আমি বললাম, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু আলাদা কোনো কথা আসে নাই, কিন্তু মাগরিবের নামাজের মধ্যে পুরুষ এবং নারীর কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা হয়তো চিন্তা করবে, বগুড়িশীত আসলে তো আমাদের কিছু ওয়াজ করে, আজকে কি ওয়াজ হবে না? একটু মনোযোগ দিয়ে শোনালে বিরক্ত হচ্ছেন আপনারা? মাগরিবের 3 রাকাত নামাজ, এই শোনেন, যখন নবী বলল আল্লাহ এই মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে আমার উম্মতের লাভ কি? আল্লাহ বলতেছে, হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে একটা নবীর নাম আছে, নবীটা হলো ইয়াকুব নবী। ধরে কোন কি নবী? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনার এই গজল গালে কি গুনাহ হবে? তাহলে সকলে মনোযোগ দিয়ে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আসলে ইয়াকুব নবীর সন্তান কয়টা? 12টা। জোরে কোন কয়টা? 12টা সন্তানের মা হলো 2 জন। ইয়াকুব নবী কিন্তু 2 বিয়ে করছে। জোরে কোন কয় বিয়ে? আপনারা কোরআন শরীফ পড়ে দেখেন, বাবা আদম 1টা বিয়ে করছে। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীরা কম পক্ষে 2, তার বেশিও করছে, কিন্তু একজন নবী খালি 1টা বিয়ে করছে, তার নাম হলো আদম আলাইহিস সালাম। আর একজন নবী এখনো বিয়ে করেনি, তিনি বিয়ে করবেন। বর্তমানে 4র্থ আসমানে রেস্টে আছেন। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। উনি বিয়ে করবেন, আল্লাহ হয়তো চাইলে আমরাও তার বিয়ের বরযাত্রী হতে পারি। সুবহানাল্লাহ বলেন না কেন? যদি আল্লাহ চায়, খুব বেশি দিন তো নাই। আল্লাহ যদি আমাদের হায়াত বাড়ায় দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা ঈসা আলাইহিস সালামের বিয়ের বরযাত্রী হতে পারি। যেরকম সুবহানাল্লাহ। উনি দুনিয়াতে এসে আবার বিয়ে করবেন। বলেন তো কোন দেশে করবেন? ছেলে কয় সৌদি আরব। কোন দেশত করবি, কোন গুরুত্ব করবি সেটাও বলবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে। তো একটা নবী এখনো বিয়ে করেনি, তার নাম কি? আর যে নবী এক বউ, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আর প্রত্যেকটা নবী কম পক্ষে 2, আমাকে নবীর হলে 11টা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন 2 দিয়া মাসনা, 2টা বিয়ে করো। কেন? এক বিয়ের মধ্যে খুব একটা মজা নাই, কারণ যারা 2টা করছে তারা বুঝতেছে মজা কাট হয়। এক বউ যদি একটু ঘাড় কাট করে খালি কবেন যে তুই থাক, আর কাছে গেলেন ওই দৌড়ে এসে মা ধরে বলে যাই না যাই না। আরে মজা কি ভাই, খালি ভালোবাসা। তারপরে 1টা করছে, ওরা কিছুই বুঝতে পারতেছে না। এই জন্য আল্লাহ কোরআনে প্রথম বিয়ার কথা বলছে 2, 3, 4, না পারলে 1। ইয়াকুব নবী 2 বিয়ে করছে, এক বউয়ের পেট থেকে হয়েছে 10টা, আর এক বউয়ের পেট থেকে হয়েছে মাত্র 2টা। এক বউয়ের পেট থেকে যে 10টা হয়েছে, এই 10টা সন্তান খারাপ, আর এক বউয়ের পেট থেকে 2টা হয়েছে, 2টা সন্তান ভালো। এখন বলেন তো 10টা যে খারাপ হলো আর 2টা যে ভালো হলো, এটা কি নবীর দোষ? এটা কার দোষ? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ধরে কোন কার কারণে? এটা আজকে তার মেলাত ঘুরতেছে, রাস্তাত ঘুরতেছে, তবারক যখন দিবে তখন আসবে। এই সন্তানগুলো এরকম নষ্ট হওয়ার পিছনে কারণ হলো ওর মাও। ও যখন মায়ের পেটে ছিল তখন মা এক জায়গায় থাকেনি, গোটা পাড়া পেটত দিয়ে ধরেছে।
ওই পেটের মধ্যে থাকায় ঘোরণে ব্যারাম পাচ্ছে। এই জন্য অনেক ছেলেরা দেখবে রাস্তা ঘুরতেছে, কারণ কি? ওদের দোষ না, দোষ হলো ওদের মায়ের। ইমাম গাজ্জালী বলেছেন প্রত্যেকটা যুবতী মেয়ের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়। অসুখ হয়, এই অসুখটা বন্ধ হয় তখন যখন পেটের মধ্যে সন্তান আসে। ছাত্ররা জিজ্ঞাসা করলো যে সন্তান পেটে আসলে মেয়েদের অসুখ বন্ধ হয় কেন? ইমাম গাজ্জালী বলেন অসুখ অবস্থায় মেয়েরা রোজা থাকতে পারবে না, নামাজ পড়তে পারবে না, ইবাদত করতে পারবে না, কিন্তু পেটে যখন বাচ্চা আসে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক গড়ায় দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে যখন দমল খায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু করে সেজদা করে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ওই মা শুধু একা নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিল। ধরে কেন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে যখন মা রোজা থাকে, পেটের বাচ্চাকেও আল্লাহ রোজা রাখে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার আছে না নাই? ইয়াকুব নবীর বউ কয়টা? এক বইয়ের পেট থেকে বনিয়ামিন আর ইউসুফ, খুবই ভালো। আর এক বইয়ের পেট থেকে 10টা। এত খারাপ যে রক্তমাখা জামা এনে বাপকে দিয়ে বলতেছে বাব্বা আমরা বহু চেষ্টা করলাম ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাতে পারলাম না, তবে এই জামা বাঁচাইছে আব্বা। ইউসুফ তাকায় দেখে গোটা জামা রক্ত, কিন্তু এক জায়গা তো ছেড়েনি। বাঘে যদি ইউসুফকে ধরতো তো ইউসুফের দেহ ছেঁড়ার আগে তো জামা ছিঁড়তো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জামা তো ঠিকই আছে, এক জায়গা তো ছেড়ে নেই। এরা বলতেছে বহু চেষ্টা করলাম ইউসুফ বাঁচাবার পারি তো জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝতে পারলেন 10টা ছেলে ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কি করতেছে? কিন্তু জবান খুললেন না। জবান না খোলার কারণ হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আমরাও জানতেছি বাংলাদেশের আলেমদের নিয়ে ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা জবান খুলতেছি না। কারণ কি? কারণ হলো ইয়াকুব নবী। অনেক সময় জবান থাকলেও জবান খোলা বিপদ। ইয়াকুব নবী সমূহ বিপদ মনে করে ছেলেদেরকে কিছুই বললেন না। তিনি রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে লাইন করলেন কার সাথে? আল্লাহর সাথে। সরাসরি বাপ মার সঙ্গে সন্তানের ব্যাপারে আল্লাহর লাইন ক্লিয়ার। ধরে করেন সুবহানাল্লাহ। আমি সন্তানদেরকে বলবো যে পীরের দোয়া, হুজুরের দোয়া, এগুলো দোয়া না নিয়ে আগে বাপ মার দোয়া নেওয়া দরকার। জোরে কোন কথা ঠিক? বাপ মার দোয়া নেবেন। বাপ মা বেঁচে আছে, বাপ মা বাদ দে, বাবার দরবারে যা কান দিচ্ছে বাবা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়ে কান্দার বলে মাবুদ আমার ইউসুফকে ষড়যন্ত্র করে যে অন্যায় করেছে আল্লাহ, আমি বাবা হয়ে কান্দি, আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আপনারা তো বলেন তো বাবার দোয়াকে আল্লাহ কবুল করে? আল্লাহ দোয়া কবুল করে। হেফাজতের সাইজটা দেখেন। ওই রাস্তাতে বণিক যাচ্ছে, এক বণিক বলতেছে আমাদের পিপাসা লাগছে। সমস্ত বণিক বলে আমাকেও লাগছে ভাই, কিন্তু পানি পাই কোথায়? পানি খুঁজতে খুঁজতে কূপের কাছে যা দেখে কূপের মধ্যে পূর্ণিমার চাঁদ পড়ে আছে। ধরে গেল সুবহানাল্লাহ। ইয়াকুব নবী যে সুন্দর ছিল, আল্লাহ নবী বলেছেন ইউসুফকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। কি সুন্দর! পূর্ণিমার চাঁদ পড়ে আছে কুয়ার মধ্যে। কুয়া বোঝেন তো আপনারা? বণিকেরা বলতে যে এত সুন্দর সন্তান পড়ে আছে, পানির তৃষ্ণা ভুলে গিয়ে তারা ইউসুফকে তোলার জন্য পাগল হয়ে গেল। একসময় ইউসুফকে তারা টেনে টেনে সুন্দর করে ওই কূপের উপরে তোলার পরে বণিকের সর্দারকে বলতেছে আমি নিব, আরেকজন কয় আমি নিব, আরেকজন কয় আমি নিব। এক ইউসুফকে নেওয়ার জন্য সবাই যখন ব্যস্ত, বণিক বলতেছে সবাই যখন একজন সন্তানকে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে দিতে হবে। সবাই বলতে টুকরা টুকরা করে এনে লাভ কি? বণিকের সর্দার বলতেছে যদি লাভ না হয় তাহলে আমরা সবাই মিলে এক বেশি এক বিক্রি করে যে টাকা হয় সেটা ভাগ করে নেব। তখন বলতেছে এটাই তো ঠিক। মানুষ বেচার বাজারে ইউসুফকে নিয়ে যা বসে আছে একেবারে বণিকের সর্দার ইউসুফকে সামনে নিয়ে বসে আছে। ওই বাজারের মধ্যে দুইজন ঘুরতেছে, একটা হলো আজিজ মিসর আর একটা হলো জুলাইখা। জুলাইখার সামনের সামনে, আজিজ মিসর পিছনে পিছনে।
মানে পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন মেয়ে মানুষকে সামনে দিয়ে পুরুষ মানুষ পিছনে থাকে, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি। জোরেখান কথা ঠিক ছিল। আমরা কি বগুড়াতে আমি নিজে মিছিল দেখছি, সামনে মেয়ে মানুষ পিছনে মরদ মানুষ, আমি নিজে দেখছি। মেয়েরা বলতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছনের মরদরা বলতেছে দিতে হবে দিতে হবে। ফেরেশতা কয় আল্লাহ, নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের অধিকার বেশি। সুবহানাল্লাহ। নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি। এরা নারী পুরুষের সমান অধিকার কেন চায়? নারী কয়দিন বউ থাকে রে, কয়দিন বউ থাকে? খুব বেশি হলে 4 বছর। 4 বছর পরে যদি মা না হয় আমার কাছে আসে কয় হুজুর দোয়া করেন, কলা পড়ে দেন হুজুর। 5 বছর হয়ে গেল এখন আমার বউ মাও হয়নি। সুবহানাল্লাহ না কেন? তাহলে বউ থাকে কয় বছর? বড় জোর 5 বছর। তারপরে মা হয়ে যায়। যখন মা হবে তখন নারীদের সম্মান পায়ের তলে জান্নাত আল্লাহ দিয়ে দিবে। তোরে কেন সুবহানাল্লাহ। আর যখন নারী মেয়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, 3 মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে। রাসূল বললেন এজলিস, বস। আর একজন বলে হুজুর আল্লাহ আমাকে 2 ছেলে দিয়েছে, বসো। আর একজন বলে হুজুর আমাকে 3 ছেলে দিয়েছে। ওমর ফারুক বললেন হুজুর মেয়ের বাপের কথা আপনি এমন করে বললেন, ছেলের বাপের কথা বলেন না কেন? রাসূল বললেন আমি কেমনে বলবো আল্লাহ যদি বলবার অধিকার না দেয়। এখান থেকে প্রমাণ হলো ছেলের চাইতে মেয়ের দাম আল্লাহর কাছে বেশি, আবার বাপের চাইতে মায়ের দাম আল্লাহর কাছে বেশি। খালি এক জায়গাতে একটু কম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনের এই আয়াতটা। তাসলিমা নাসরিন কি হয়েছে রে বাবা? কি হয় তোমাকে কোনো খবর আছে? এই হারিঙ্গে গল্প করলে কেমন হবি? তার কটা বাজবে দেখি তো, মানে হাতের তো আর ঘড়ি নাই, বোঝেন না ভাই? ঘড়ি ছাড়া বক্তা কি শেষ করে দেব? মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম? এরপরে এশা আছে না নাই? ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর নামাজ, 2 নম্বর ওয়ানহার। এই 2টা আমল না করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে না, মসজিদের উন্নয়নও হবে। আপনার কার টাকা মসজিদ করবেন? সুদারু ঘুষার টাকা মসজিদ করবেন? কার টাকা করবেন? প্রত্যেকটা গ্রামের লোকের উচিত হলো আমাদের গ্রামের মসজিদ আমরাও করবো। ধরে কোন কথা ঠিক করে প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? এই আনন্দনগর 4টা মসজিদ কি জন্য লাগে? 5টা, যে 8 ঘন্টা 5টা কি জন্য? প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে করার অধিকার আপনাদের আছে না নাই? ধরে কোন আছে? করতেছেন। আজকে 7টার ভাই কি দিবে, তারপর সহসমিতিরা কি দিবে, এই দিকে আপনারা টাকা থাকেন। চেয়ারম্যানেরা কি দিল, এখন কিসের টাকা দিল? চিন্তা করেন, বাড়ি বানাচ্ছে 20 বছর, ফাটল ধরেনি, আর মসজিদ 2 বছরের মধ্যে ফাটল ধরছে। কারণ কি? মসজিদের উন্নয়ন কারে কয় আজকে আপনাকে দেখা দিচ্ছি, টাকাও আদায় হবে, কোনো টেনশন করেন না। 1000 মানুষ থাকলে টাকা দেয় না, 10 জন মানুষ মসজিদ করে দেওয়ার পারে। জোরে কোনো কথা ঠিক? 2-4 জন খেতা ওল্লার উঠে যাচ্ছে, যাক, অসুবিধা কি? আপনাকে টেনশন ধরে যাচ্ছে। যে ব্যক্তি এশা পড়েনি, মাগরিব পড়েনি, ওই ফজরও পড়বি না, ওর টাকালে মসজিদের দরকার আছে? কোনো টেনশন না। 5 ওয়াক্ত নামাজের ওয়াজ আমরা শুনবো, প্রত্যেক নামাজের গুরুত্ব আমরা বুঝবো। জোরে করে কথা ঠিক আছে? মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম? এই আলোচনার মধ্যে আমার মায়েদের একটু ওয়াজ আছে, সেজন্য মায়েদের কথা বলতেছি। মায়েরা যদি ভালো না হয় আমাদের ভালো হওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য মায়েদের কথা একটু বলতেছি। ভাইজান আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। জোলাইকার সামনে সামনে, পিছনে হলে আজিজ মিসর, মানে পুরুষ মানুষ দুর্বল হলে মেয়েকে সামনে দেয়। দেখবেন অনেক বউ ভ্যানিটি ব্যাগলে সামনে হাঁটতেছে, আর স্বামী পিছনে বাচ্চা কোলত নেই, বাবু তো তো বাবু তো তো বাবু তো তো, আছে না নাই? হায় হায় রে, আমার এলাকার এক ছেলে ঈদের আগে মার্কেট করে গেছে, আর বউ ওই বাচ্চা নিয়ে আমার বেলকুনির সামনে ঘুরতেছে। বাচ্চা খালি কান্দর, হাতে দুধের ফিডার, যেই কান্দে মুখর ঢুকাই, বেশি কান্দে। আমি বলে এই পাগলা, তুই যতই দুধ খেলে। জুলাইখা ইউসুফের কাছে গিয়ে ইউসুফের চেহারা দেখে, কয়েক বছর হলে বিয়া হয়েছে, এখন পর্যন্ত সন্তান হয়নি। এখন বলেন তো, কোনো মেয়ে যদি বিয়া হওয়ার পরে সন্তান না পায়, ওই মেয়ের চাইতে দুঃখী মেয়ে কিন্তু সমাজ আর কেউ
দেখবেন পুরুষের সাথে মেয়েরা কিন্তু বেশি আফসোস করে। এই যে একবার একটা উঠছিল না, ব্যারাম বেদি থেকে যদি বাঁচতে চাও ঝিনাইদহ চলে যাও, ঝিনাইদহের পানি পড়া খেলে সন্তান পেটে আসবে। অনেক মেয়েরা কিন্তু ঝিনাইদহের পানি পড়া খাইছে, কারণ মেয়েরা সন্তান চায়, মেয়েরা খুশি হয় মাতৃত্বে। যদি 10 বছর বিয়ার পরে সন্তান না হয়, দেখবেন মেয়েদের গলার মালা ভালো লাগে না, কানের দুল ভালো লাগে না, সবসময় স্বামীর কাছে ঘ্যান ঘ্যান করে কান্দে, একটা সন্তান চাই। জুলাইখার অনেক দিন হয়ে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত সন্তান হয় না। ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে মাতৃত্বের টানে জুলাইখা ইউসুফের দিকে ফেল ফেল করে তাকায় বলে, এই সন্তানের দাম কত? সঙ্গে সঙ্গে মনিবের সর্দার, বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কারণ মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করে তখন তার দাম কম না বেশি? আর মরদ মানুষ দেখবেন 2000 টাকা শাড়ি আছে, মরদ মানুষ বলতেছে দাম 300। পারবো 300? দোকানদার কয় আর কি নাই 500 ভাই রে, তুই 2000 চাস কা? আর মেয়ে মানুষের কাছে 500 টাকার শাড়ি যাবে 2500 টাকা, মেয়ে কিন্তু বলবে 2500 দিব না, 2000 দিব। পারবো? 2000 টাকার শাড়ি কিনা বাড়ির সাথে গল্প করে, 2500 টাকার শাড়ি দোকানদার আমাকে 2000 টাকা দিল, এদিকে দোকানদার 1500 টাকা মেরে খেলে। এদিন বউকে দিয়ে যারা মার্কেট করে তারা তার লসে পড়ে ভাই। মেয়েরা যখন কোনো জিনিসকে পছন্দ করবে তখন তার দাম বাইরে যায়। বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর চিল্লাই বলে, এই পাগল, এর দাম কি কোনোদিন এত হয়? জুলাইখা বলতেছে নিজেও সন্তান দিবার পারবা না, আবার কিনবার চাইলো আপত্তি কেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কেনার পরে জুলাইখা নিয়ে গিয়ে সন্তান হিসেবে লালন পালন করতেছে। সুবহানাল্লাহ বলেন। লালন পালন করতে করতে ইউসুফ যখন বড় হয়েছে, ইউসুফ একজন পুরুষ মানুষ, একটা পুরুষ যখন বালেগ হয় তখন তার কিছু জিনিস প্রকাশ পায় দেহের ভিতরে, ধরে কোন কথা ঠিক কিনা? আবার একটা মেয়ে যদি বালেগা হয় তখনই কিন্তু তার কিছু জিনিস প্রকাশ পায় কি পায় না? হ্যাঁ পায়। মেয়েরা যখন বালেগা হবে তখন বাহিরে তাদেরকে বের হতে দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হতে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আরো জোরে বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনাদের জন্য বেশি ওয়াজ নাই মা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা কান্দার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি খাদিজা মরে যাব, আমার জন্য সুখের কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও খাদিজা, আল্লাহ 10 জন মেয়েকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 10 জন আমি জানতাম, কিন্তু মেয়েদের মধ্যে 10 জন আজকে নতুন শুনলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়িয়ে গেছে। নবী তাকায় দেখে সেই হাসা হাসতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনি তো 1 নম্বর জান্নাতি হলেন, এরপরে কি আপনি শুনবেন না? খাদিজা বলতে, হুজুর 2 নম্বর আপনি ফাতেমার নাম বলেন। 2 নম্বর আপনি ফাতেমার নাম বলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, আপনি 2 নম্বর রোকিয়ার নাম না বলে, 2 নম্বর কুলসুমার নাম না বলে, 2 নম্বর জয়নাবের নাম না বলে আপনি ফাতেমার নাম কেন শুনতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার পরে আল্লাহ যদি কাউকে জান্নাত দিবার চায় তাহলে আমার মেয়ে ফাতেমা ছাড়া তো কোনো মেয়ে নাই। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়। মা খাদিজা খপ করে মুখটা ধরে বলে, রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন, জান্নাতি নারীদের হবে নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের হবে নেত্রী, খাদিজা টপ করে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিলাম, এরপর আল্লাহ আমাকে বাদ দিয়ে
আমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। আল্লাহ নবী বলতেছেন অসুবিধা কি, আপনারই তো মেয়ে। খাদিজা বলে হুজুর পুরুষ মানুষ কি মনে করে জানি না, তো মেয়েদের একটা স্বভাব হলো কাউকে উপরে থাকতে দিবে না। সে যদি অসুস্থ হয়, সে যদি জেলখানায়ও থাকে, তার যদি মরার খবর আসে, তারপরে হিংসা করে বলবে। নিয়ম নাই। প্রধানমন্ত্রীর কাছে অনেকে বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী এত অসুস্থ, তার আত্মীয় স্বজনে বিদেশে ডাক্তারকে দেখানোর জন্য একটু আবেদন করেছে, আপনি দরখাস্ত মঞ্জুর করেন। বলতেছে আমার হাত পা বাঁধা। আচ্ছা, যার বয়স ৭৬ হয়ে গেছে তার বাঁচবেই না, জোরে কোন কথা ঠিক কিনা? আর বাঁচবি বিদেশের বাণিজ্য মূল্যে তাও সরকারের দোষ কম হতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই যে হিংসা করে আটকে থাকে। আমার মায়েরা বোনেরা শোনেন, পুরুষের মধ্যে হিংসাটা কম, কিন্তু নারীদের মধ্যে হিংসাটা অনেক বেশি। মেয়ের প্রশংসা করলে মায়ে সহ্য করতে পারে না। রে আমার জীবনে প্রমাণ, আমার জীবনে আমি ওয়াজ করি আমার জীবন থেকে। আর বড় মাছের তরকারি পাক করে আমার সামনেতে ঘুরতেছে, আমি তো জানি মেয়েরা কি জন্য ঘুর ঘুর করে। আমি বললাম মা বহু জায়গায় খাইছি মা, তোর হাতের পাকে মধু আছে মা, এরকম স্বাদের তরকারি আমি কোনো জায়গায় খাইনি। মেয়েটা আর একটু করে খপ করে দিল, দেখে বাবা আপনি খান, পেট ভরে খান। মেয়েটা আমার খুব খুশি, তাকে দিকে ওর মা খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম তোমার কি খবর? বলে আমার কি খবর হবে, আপনার মেয়েই সব পারে, আমি তাই পারি। মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতির নাম হলো নারী জাত। ঝরে কর কি জাত? তুমি তো ১ নম্বর জান্নাতে হয়ে আছো, অসুবিধা কি? কোন আমলের কারণে আমারই বাদ দিয়ে আমার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। এই বলে নবীর হাতটা ধরে আছে। আল্লাহ নবী বলেন খাদিজা আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, এটা কি আমি নবী একলাই জানি না দুনিয়ার অন্য কোনো পুরুষ জানে? খাদিজা বলতে ৪০ বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমিই ছিলাম। এই ধনবতী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলেন খাদিজা আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী। রাসূল বলে খাদিজা তোমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, তোমার ফাতেমা পর্দানিশী, এইটুকুই তুমি বলতে পারো। কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, এই ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া ছাড়বে। এমনকি ফাতেমার কবরকে এই পর্দার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। শুধু পর্দার কারণে আল্লাহ তোমাকে বাদ দিয়ে তোমার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদের বলতেছি মা যত আমল করেন কাম হবি না যদি পর্দা না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? ১ নম্বর আমল আপনাদের পর্দা। পর্দার ভিতরে থাকেন, আমল যদি কম হয় তারপরও আল্লাহ আপনাকে ফাতেমার সাথে জান্নাত দিবে। ফাতেমার কিন্তু আমল আয়েশার মতন না, মা আয়েশার বহু আমল। মা আয়েশা হজ করছে, ফাতেমার জীবনে পড়ে দেখেন হজ করেনি, হজ করে নাই, সারাত ধরে ফাতেমা নামাজও পড়ে নাই। অথচ জান্নাতি নারীদের নেত্রী একটাই আমল পোক্ত, যেটা হলো পর্দা। বুখারী পড়েন, সিয়াহতে পড়েন, মা ফাতেমার মুখ থেকে একটা হাদিস আপনারা পাবেন না। একটা হাদিসও মা ফাতেমা বলে নাই। মা আয়েশা বহু হাদিস বলেছে, তারপরেও আয়েশাকে লাইনের ডানে থাকা লাগবে। আর ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ কর না কেন? একটাই কারণ হলো পর্দা। আমার মায়েরা বোন একটু মনোযোগ দেন। মাগরিবের ৩ রাকাত নামাজ যখন ইউসুফের একটু মুছ গজাইছে, দাড়ি গজাইছে, আপনারা ৪ জনের মধ্যে ৪টা প্রার্থী চেয়ারম্যানের দাঁড় আছে, এই ৪টার মধ্যে তার দাঁড়িয়ে আছে না? না না, শোনেন না, এই ৪ জনের মধ্যে যারা নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মার্কা দেখেন না ভাই রে, ভালো একটা লোক দেখেন। যখন ঠিক আছে, আমি এক জায়গায় গেছি, ৬ জন চেয়ারম্যান আর ১১ জন মেম্বার, আমার দিনের মাহফিল ন ভাই, ওরা লাইন এসে ধরছে যে হুজুর যেন ৫ মিনিট করে আর ২ মিনিট করে টাইম দেয়। আমি চিন্তা করলাম ৬ চেয়ারম্যান ৫ হলে ৩০ মিনিট, আর মেম্বার হলে ১১ জন, ২ করে হলে ২২ মিনিট, তাহলে ১১ আর ৩০ কয় মিনিট হয়?
এতক্ষণ আমার টেজে বসে থেকে ওরা ভাষণ দেবে। আমি তখন বললাম, ভাই আপনাদের সবার জন্য আমি হাজার হাজার লোকলা দোয়া করব, আপনাদের কোনো ভাষণ দেওয়া লাগবে না, খালি মাইক ধরবেন, দোয়ায় কুনুত পড়বেন, তাহলে দোয়ায় কুনুত পড়বেন আর নামাজ যাবেন। মাইক ধরবেন আর কি পড়বেন? আপনার তো দোয়াই চাচ্ছেন, হ্যাঁ দোয়া চাই, তো দোয়ায় কুনুত খালি মাইক পড়বেন আর নামাজ যাবেন। একটা চেয়ারম্যান ওঠেনি, একটা মেম্বার ওঠেনি, ওরা সাইডে বরবার করে চলে গেছে, মানে দোয়ায় কুনুত কেউ জানে না, ওরা হবে চেয়ারম্যান। মাথায় খারাপ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট হলো আপনার একটা আমানত, জোরে কোন কথা ঠিক কিনা? আমানত। যাকে তাকে সিল মারবে, সাইজ মতো পিটন খাবেন, আপনারাও খাবেন। হাসরের ময়দানে যায় দেখবেন আপনার আমল নামাত রড চুরি, গম চুরি, চাউল চুরি। আপনি কবেন, আল্লাহ আমি জীবনে ভোটে দাঁড়াইনি, এগুলো চুরি করলাম কখন? তুই যা ভোট দিয়েছে ওই করছে। আমল নামা যায় দেখবেন ওটি রাস্তা আপনি করে দিয়েছেন, ওটি বীজ করে দিয়েছেন, ওটি জনগণের খেদ মতো ওটি বিধবাকে আপনি ভাতা দিয়েছেন, তখন আল্লাহ আপনার আমল নামা, আল্লাহ আমি তো চেয়ারম্যান না, এগুলো ভাতা আমি কবে দিলাম? তুই দিস নি রে, তুই যাকে ভোট দিছিস সে ভালো কাম করছে, তার একটা নেক আমল তোর আমল নামায় ঢুকছে। এই যান, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম? এটা পড়লে আমাদের লাভটা কি? যেই মাত্র ইউসুফের মোজ গজাইছে, দাড়ি গজাইছে, এমন সময় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে জুলাইখাকে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? এতদিন কিন্তু বলেনি ইউসুফ তোর কে হয়। তো জুলাইখা বলতেছে আমার সন্তান। কোন পক্ষে? এই জন্য পালক মা মারা গেলে পালক সন্তান তার লাশ স্পর্শ করতে পারবে না, তার লাশ কবরে নামাতে পারবে না। কিন্তু যে সন্তান উদরে ছিল, দুধ পান করাইছে, ওই সন্তান মায়ের লাশ ধরে কবরে নামাতে পারবে। কথাটা ঠিক কর না, ঠিক বোঝেন না আপনারা? ঠিক বোঝেন না? জোরে কান, আরো জোরে। ধর্মাত্মীয় ইসলামে জায়েজ নাই। এটা আমার ধর্মের ভাই, কতগুলো বানায় না, এটা ধর্মের বেটা, তোর চাপাত গুড়ি হবি। ধর্মের কোনো বেটা নাই, বেটা বেটাই। জোরে ঠিক? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এরকম আছে না নাই? এটা ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের মা। আল্লাহ নবী জায়েদকে পালন করেছিলেন, পালিত পুত্র বলেছিলেন। আল্লাহ এত বেজার, জায়েদ যখন বউকে ছেড়ে দেয় তখন আল্লাহ ঘটকালি হয়ে জয়নাবের সঙ্গে নবীর বিয়ে দেয়। নবী বলে, আল্লাহ আমার পালক পুত্রের বউ। আল্লাহ বলতেছে পালক পুত্র পুত্র না, ওটার বউকে আপনার বিয়ে করাই লাগবে। এই জন্য জায়েদের বউ নবী বিয়ে করছে। সুবহানাল্লাহ কবেন না? এখান থেকে আল্লাহ প্রমাণ করে দিল পালক পুত্র পুত্র নয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইখার ভিতরে খান্নাস ঢুকে বলতেছে, দেখছিস সাইজ, তোর আজিজ মিসরের কোনো ঢপই নেই। এই খান্নাসের কারণে জুলাইখা আস্তে আস্তে ইউসুফের কাছে গিয়ে এভাবে কেবল হাত ধরছে। কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম। জোরে কেন সুবহানাল্লাহ। কারণ জুলাইখা যে হাত ধরছে, এতদিন জুলাইখা হাত ধরছে ঠান্ডা, কিন্তু আজকে রক্ত গরম। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বললেন জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলতেছে এভাবে আমার হাত ধরা জায়েজ নাই। জুলাইখা বলতেছে আমার বাড়ির বড় হলো, আমার খাইয়া তুই ফতুয়া মারিস? আমার এলাকার মসজিদের ইমাম কেবল ফতুয়া মারছে কেশিয়ারের বিরুদ্ধে। কেশিয়ার বলতে তুই মাদ্রাসাত পড়তে আমার টাকা নিয়ে ফেতরা খাইছো, জাকাত খাইছো, আমার টাকা খাই তুই মৌলবি হইছো, আমার বিরুদ্ধে ফতুয়া মারিস। এখন জুলাইখা বলতেছে সোজা আঙ্গুলে যখন ঘি না উঠবে, আঙ্গুল বেঁকা করা লাগবে। সমস্ত দরজা বন্ধ করে তালা লাগাইয়া ইউসুফকে একেবারে অন্দরমহলে নিয়ে গেছে ষড়যন্ত্র করে। জোরকান কি করে? ষড়যন্ত্র করে একেবারে অন্দরমহলে নিয়ে গিয়ে জুলাইখার মাথায় ঘণ্টা ছিল, ওই ঘণ্টা খুলে কাপড় চুপড়ের বোতাম খুলে ইউসুফের সামনে যখন বের হওয়ার চায়, এমন সময় ইউসুফ বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। জোরে গান সুবহানাল্লাহ। জুলাইখা বলতে যে আল্লাহর ভয় করতেছো, সমস্ত দরজা জানলা বন্ধ, সে আল্লাহ দেখতে পাবে না। ইউসুফ কান্দার বলে জুলাইখা আমার আল্লাহ এমন দেখনেওয়ালা, দরজা জানলা লাগে না,
পৃথিবীর যেখানে যা হয় আমার আল্লাহ সব দেখতে পায়। আমি এখান থেকে চলে যাব। জুলাইখা বলতেছে এত সহজ না, কারণ তালা মাইরা চাবি রাখছি আমার হাতে। ইউসুফ বললেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি ভরসা করি কার উপর? দরজার কাছে গেছে, চাবি ছাড়াই তালাগুলো খুলতেছে, চাবি ছাড়াই, একেবারে শেষ দরজা, চাবি ছাড়াই তালা যখন খুলবে, জুলাইখা দেখতেছে এত কিছু করার পরেও একটা আটকান গেল না। রাগিনী বাগিনী হয়ে জুলাইখা দৌড়ে গিয়ে ইউসুফ নবীর পিছনে কাপড়ে এভাবে খামচা ধরছে। মনে করছে যে কাপড়ের চিন্তা হয়তো ব্রেক করবে। ইউসুফের কলিজে আল্লাহর ভয়, ওই কাপড়ের চিন্তা আছে। আল্লাহর ভয় ইউসুফ নবী যখন চলে গেছে, জুলাইখা রাগিনী বাঘিনীর একটা কন্ট্রোল না করতে পেরে রাজদরবারে বিচারকের সামনে মাথার চুল উস্কো খুস্কো করে বলতেছে, ও বিচারকেরা, আমার লালন পালন করা ইউসুফ, যাকে আমি সন্তানের মতন আদর সোহাগ করতাম, সে আজকে অন্দর মহলে আমার ইজ্জত নষ্ট করবার চাইছে। আমি ইউসুফের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস ফাইল করলাম। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী, কথা কয় না, নারী নির্যাতন, আমার ধর্ষণই করবার চাইছিল, কিন্তু আমি বহু কষ্ট করে আমার ইজ্জত বাঁচাইছি, আমি বিচার চাই। বিচারপতিরা বললেন অবশ্যই বিচার হবে জুলাইখা, অবশ্যই বিচার হবে। একটা বিচারপতি বলল না যে তদন্ত করে বিচার হবে, একটা বিচারপতি না। পরের দিন ইউসুফকে নিয়ে আইছে রাজদরবারে, হাজার হাজার মানুষ দেখবার আইছে যে যাকে লালন পালন করলো, আর সেই ছেলেটা মায়ের ইজ্জত নষ্ট করে চাই, নিমো হারাম কে রে। প্রকাশ্যে ফিল্ডে বিচার, হাজার হাজার দেখবার আইছে। প্রধান বিচারপতি বলতে ইউসুফ, এই নিমো হারামি তুমি কেমনি করলা, যে তোমাকে মায়ের মতো দয়া করে লালন পালন করেছে, তারই তুমি ইজ্জত নষ্ট করতে চাও? সমস্ত লোকের ইউসুফের দিকে যখন তাকায় আছে, এমন সময় এক মায়ের কোলের বাচ্চা, এই মাত্র 3 মাস বয়স হয়েছে, ধরে এখন কয় মাস, কোন কিতাবে লিখছে 4 মাস, 3-4 মাস বয়সের একটা দুধ খাওয়া ছেলে চিল্লায় বলতেছে, রে বিচারকেরা, শুধু বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। সবাই চিল্লায় বলে, কে কথা কয় রে, দেখা যায় না কে কথা কয়। এমন সময় মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে সন্তানকে ধরে বলতেছে, আমি আল্লাহর শপথ করে বলতেছি, মাত্র 3 মাস আমার বাচ্চার বয়স, এই বাচ্চা দুধ পান করতে করতে কথা কইছে। এবার বিচারক বলে, তাহলে টেবিলের উপরে রাখো। এবার টেবিলের উপরে যখন রাখা হয়েছে, ওই বাচ্চার জবান থেকে বের হয়ে যায়, তোমরা বিচার করো, তদন্ত করা। তদন্ত হলো, যদি জুলাইখা ইউসুফকে ধরে তাহলে ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়ে যাবে, আর যদি জুলাইখা ইউসুফকে ধরে তাহলে জামার পিছন দিকে ছিঁড়ে যাবে। তোমরা তদন্ত করে দেখো তো ইউসুফের জামার সাইজ কিরকম। কারণ জুলাইখাকে ইউসুফ ধরবার গেছে, তখন জুলাইখা বাঁচার জন্য টাইনে ছিঁড়ে ফেলবি, যেরকম কথা ঠিক কিনা। আর ইউসুফ যদি পলাবার চায় নিজের ইজ্জত বাঁচানোর জন্য, পিছন দিকে তাকায় দেখো তো কে টানিয়েছে, ইউসুফ না জুলাইখা। সবাই তদন্ত করে দেখে সামনে জামা কিছুই হয়নি, একটা ময়লাও পর্যন্ত নাই, আর পিছনে জামা ছিঁড়ে গেছে। সবাই তদন্ত করে চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, জুলাইখা দোষী, কিন্তু আমরা মুখ খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। ইউসুফ তুমি নির্দোষী, তুমি কি, আর জুলাইখা, কিন্তু আমরা মুখ খুলবার পারতেছি না, আমরা চাপত পড়েছি, চাপত। কারণ জুলাইখার স্বামী হলো প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর বউ দিছে বিচার। এখন বুঝতেছেন তো বিচারকের অবস্থা কি, এমন তেমন বিচার করলে বিচারকের পথ হয়তো চলে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা। এই জন্য সবাই মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, আমরা মুখ খুলবার পারতেছি না, চাপে পড়েছি। এবার আজিজ মিশর চিল্লায় বলে, রে বিচারকেরা, তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি মুখ খুলে বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই কইছি ইউসুফ তুমি দোষী, তোমার জেলখানায় যাওয়া লাগবে। ইউসুফ নবী তখন ছোট বাচ্চার মতন কান্দার বলে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী পড়া কপাল নবী ইউসুফ একজন। আল্লাহ ইউসুফ তোর কপাল পড়া না, তুই জেলখানার যা, যা, তোর দাম বাড়ানোর মালিককে।
অনেক মানুষ জেলখানাত গেলে দাম বাড়ে না কমে, আর অনেক মানুষ হায় হায়। ইউসুফ নবী জেলখানার মধ্যে থাকতে থাকতে আল্লাহ তাআলা এক সময় তাকে মিশরের প্রেসিডেন্ট বানাই দিল। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বোঝানোর জন্য বলতে যে ভাই আপনারা মাগরিবের পরে এশা আসতে শুনবেন কারা কারা আল্লাহ হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি এই 2টা নামাজ বলতে আমার 8 ঘন্টা সময় লাগে, আপনারা কি খুব নাখোশ হবেন? যদি লাগে, কারণ তুলেই দিছে আমাকে। ওয়াজ শুরু করছি কয়টা শুনি? 11টায়, এখন বাজতেছে রাত 1টা, মানে 10:56 উঠছি, এখন বাজতেছে 12:56, 2 ঘন্টা কেবল হয়েছে। আমার কাছে বলতে হুজুর আপনি ওয়াজ করেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই যে কালেকশনের একটা বিষয় আছে, এই ভিতরে ব্যাগেরও আদায় হয়নি, তো এই ব্যাগটা আদায় হোক। আপনারা মসজিদের জন্য একজন উঠবে না, এটা উঠলো করে কমিটির লোক। আচ্ছা, আপনারা ব্যাগ যখন কাছে যাবে আপনারা 1টা টাকাও দিবেন না ব্যাগের মধ্যে, এরকম কোনো লোক আছেন? অনেক সময় যে মসজিদের কৌটা দেয় না, অনেক লোক কিন্তু মসজিদের কৌটার মধ্যে 2 টাকা 10 টাকা 5 টাকা দেয়, কিন্তু দেয় না, যেরকম দেয় কি দেয় না। আর কতক লোক ওই কৌটা দেখে বাম হাতে ডান হাতে লাগে, অন্যদিকে থাকে, মারে ঠেলা। ফেরেশতাকে আল্লাহ তোমার মসজিদের দান বাক্স, এই ব্যক্তি বাম হাত দিয়ে ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। আপনাদের কাছে যারা ব্যাগ যাবে, ব্যাগ যদি আপনারা ঠেলা দেন, আপনারা জান্নাত ঠেলা দিলেন, কারণ যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আপনি তো একলা পারবেন না, আপনি 10, 20, 50, 100 টাকা যেটাই পারেন ওই ব্যাগের মধ্যে আপনি দিয়ে দিবেন। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা দিবেন ভাই। আয় রে, এত রাত জায়গাতে আর টাকা দেওয়া লাগতেছে রে, মাশাআল্লাহ, হাত নামান। তার মানে বোঝা গেল একজনও বাদ থাকবে না। ভাইজান, ব্যাগালারা কোথায় রে? মাত্র 5 মিনিট আদায় করার পর টেজে আসেন, আবার ওয়াজ করা লাগবে। এখনো 2 ওয়াক্ত বাদ আছে, মাগরিব আর এশা। এই ফাঁকে একটা বড় দান আমার কাছে আইছে, আপনারা শোনেন, দানকারীর একটু অবস্থাটা শুনুন। মোসাম্মদ জহুরা খাতুন, স্বামী আলহাজ প্রকৌশলী আব্দুর রশিদ, পিতা মৃত সানোয়ার চেয়ারম্যান, দান করেছেন নগদ 1 বিঘা জমি। 1 বিঘা জমি এই মসজিদে দান করেছে, যার মূল্য 4 লক্ষ টাকা। যার মূল্য কয় লাখ? যেরকম কয় লাখ? আর 9,000 টাকা নগদে করছে দান। আমরা একটু দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দি জহুরা মা ফাতেমার একটা ডিগ্রির নাম হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জহুরা। এই জহুরা ডিগ্রি নাই, আমার মা অসুস্থ। আমি শুনেছি ইঞ্জিনিয়ার সাহেব আমার মোবাইল করে বলেছে আমার মা অসুস্থ। আল্লাহ, তার বাবা চেয়ারম্যান ছিল, মারা গেছে। আল্লাহ মসজিদের জন্য 1 বিঘা জমি দান করেছে, নগদ 9,000 টাকা। আমি দোয়া করি আল্লাহ তার বাবার কবর জান্নাত বানায় দেখ, জোরে কারণ আমিন। আল্লাহ আমার মা জহুরাকে পুরোপুরি সুস্থ করে দেন। আল্লাহ স্বামীর সংসার সুন্দরভাবে পালন করার তৌফিক দেন। ও মাবুদ মাওলা, দুনিয়াতে দানবীর খাতায় নামটা লেখেন, কঠিন মুসিবতে এই জহুরা খাতুনকে মা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেন, জোরে বলে আমিন। যতদিন মসজিদ থাকবে, মসজিদ জমি দাতা চলে গেলেও তার একটা সওয়াবের অংশ কবরে চলে যাবে। এত বিশাল দানকে আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। দিয়ে আমি 4 রাকাত এশার ফরজ নামাজ এটা আগে বলি, তারপর মাগরিবটা সময় হলে বলবো, না হলে অসুবিধা না, বলা লাগবে। ও বড় দেখছেন, বলাই লাগবে। চতুর্থ আসমানে বর্তমানে যিনি আছে তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। এই দুনিয়াতে কিন্তু এসেছিলেন, কিন্তু নাম ওরাই আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে যখন চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়, ঈসা নবী তখন বলতেছে, আল্লাহ, মানুষ মরার জন্যই দুনিয়াতে যায়, কিসের জন্যে? দেখেন কত বড় সত্য কথা। আমরা যারা দুনিয়াতে এসেছি, আপনারা কি বাঁচার জন্যে না মরার জন্য? আব্দুল করিম ওই পারে গিয়েই মরছে। আপনারা বলেন তো ওই পার মানে কি? ওই পার, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। গান শোনেন নাই?
এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা, রতন কঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, কিন্তু আমার মৃত্যু হলো না। আপনি আমাকে না মাইরা তুলে আনলেন চতুর্থ আসমানে, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকে মরা লাগবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তার মানে কে বাঁচবে? শুধু আল্লাহ। যেরকম কে? আল্লাহ ছাড়া সবাইকে মরা লাগবে। ঈসা বললেন, আল্লাহ তাহলে আমার মৃত্যু কখন হবে? চতুর্থ আসমানে হবে। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু চতুর্থ আসমানে হবে না, আবার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পর আর কেউ নবী হিসাবে দুনিয়াতে যাওয়ার পারবে না। তবে ঈসা তোমাকে নবী করে না, ওই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠানো হবে। যেই কইছে নবী করে না, আমাদের নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতেছেন, নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত তোমার, তার তরে শুকুর হাজার বার। এক নিয়তে 4 রাকাত নামাজ চতুর্থ আসমান আদায় করে। আল্লাহ বলে, ঈসা কি জন্য নামাজ পড়লেন? ঈসা বলতেছে, আল্লাহ নবী হয়ে আমি খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমার এত খুশি লাগলো, আমি তোমার শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, হাবিব ওই ঈসা নবীর চতুর্থ আসমানে 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে, আল্লাহ এই খবর আমার উম্মতেরা যদি জানে যে 4 রাকাত নামাজ পড়লে ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব দিব, আমার বিশ্বাস এদের জীবন যাবে, কিন্তু এশার নামাজ কোনোদিন বাদ দিবে আমার উম্মত। এখন যারা এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, এখনো নবীর উম্মত হতে পারেন না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একসময় মিশরের কি বানালো? বাদশাহী দিল। ওই যে 10 জন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হাত পা বাঁধে, ওরা 10 জন গেছে। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, যাহাবো না, আমরা হলাম কেনান দেশের লোক, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা একটু খাদ্যের অভাবে আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে আমাদের একটু সাহায্য করেন। ইউসুফ নবী মনে মনে চিন্তা করে, কে এরাই তো 10 জন রে, এরাই তো 10 জন, আমি এত কান্দা কাঁদছি, তা ওরা হাত পা বান্ধা ছাড়েনি। এত কান্দা কাঁদছি যে ভাই আমাকে ছেড়ে দেন, আমি আর বাবার কাছে কোনোদিন যাবো না, বাবা আমাকে বেশি দয়া করে বলি তো আপনারা কুয়ার ফেলে দিচ্ছেন, আমি আর বাবার কাছেই যাবো না, আমাকে ছেড়ে দেন। এত কান্দার পরে আর 10 জন আমাকে ছাড়েনি, হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। আজকে এরাই 10 জন। আমি কি এখন ইউসুফ আছি, মিশরের প্রেসিডেন্ট, আমার হাতে র্যাব আছে, পুলিশ আছে, সৈন্য সামন্ত বেশি আছে, ধর, মন বলতেছে ধর, ধরে 10 জনের মর্মাদে ইমান বলতেছে 42 বছর আগেকার ঘটনা, খামাখা পুরানা ঘটনা তুলে মর্মা দিয়ে কি হইল? ভিতরে বুঝ দিছে, এরা যদি কুয়ার মধ্যে ফেলা না দিতে আজকে এই জায়গাতে আসতে পারতি, তাহলে কুয়ার মধ্যে ফেলা দেওয়া তো একটা ভালো জিনিস। কি কোন
ইমান বলতেছে মাফ করে দে। আসলে মক্কা যখন বিজয় হয়েছে ওমর ফারুক খালি তরবারি নিয়ে ঘুরতেছে। আবু জেহেলের বেটাক মারবি, আমির হামজার কলজা চাপা খাতে হিন্দা তাক মারবি, আবু সুফিয়ানক মারবি। আল্লাহ রাসূল বলে ওমর কি জন্য করো? বলে যুদ্ধ অপরাধীকে হত্যা করবো। গভীর রাত্রে আপনি মক্কা ছেড়ে হিজরত করছেন, আজকে মক্কা বিজয় করার শেষ করার চাই। উহুদের যুদ্ধে আপনার দান শহীদ করে দিছে আপনার চাচা আমির হামজার কলজা চাপা খাতে। ওমর ফারুক বললেন আমি তাদেরকে হত্যা করতে চাই। নবী বললেন এত বড় বিজয় আল্লাহ দিয়েছে, এই বিজয়ের কারণে আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলেন। বিয়ে করছে বাসরাত্রে, বইয়ের গায়ে হাত দিবার চাই। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে এত সুন্দর বউ হয়তো বিয়ার আগে প্রেম করছে, হাত দিবার চাইতি ওই কথা সন্দেহ হয়। বউ ঘরের থেকে বেড়া ঘুরতেছে, বাপ কয়েক বউ থেকে বেড়া ঘুরিস কেন? বলে বউ আমার বিয়ার আগে প্রেম করছে আব্বা। বাপ কয় কেন পাগল, বিয়ার আগে করছে, বিয়ার পরে দান না করে। বিয়ার আগে কি করছে এটা তুই চিন্তা করিস কেন? বিয়ের পরে দান না করে, এমন ভালোবাসা দিব তোর বউ আগেকার সবগুলো ভুলে দিবি। বাপের কথা মতো এসে বইয়ের সাথে সংসার করছে, 42 বছর, বাচ্চা কাচ্চা হচ্ছে, এখন নাতি নুৎকুর পর্যন্ত হয়ে গেছে। 42 বছর 1-2 দিন। 42 বছর পর বাপ মা যখন মরে গেছে, ওই পুরানো ব্যারাম আবার মাথা চাঁড়া দিয়েছে, পুরানো ব্যারাম। বউ ঘরের তোলা কয় তোর তালাক দেব। বউ কয় কি জন্যে? কয় বিয়ার আগে প্রেম করছিস। তো বিয়ার আগে প্রেম করছি, বিয়ের আগে তালাক দেন, এত বছর সংসার করার পরে তালাক কেন? যুদ্ধের সময় যারা রাজাকার, যুদ্ধের পরেই তাদের শেষ করা দরকার। যেরকম কথা ঠিক কিনা? 42 বছর সংসার করার পরে তারপর আবার ওই পুরানা ব্যারাম মাথা চাঁড়া দিয়েছে। যেরকম এখনো দেখেন না ও মুরাদ খান কথায় কথা কি কয়? রাজাকার, কথায় কথা রাজাকার। এত বছর পরও রাজাকারের ধোঁয়ার তোলার সময় নাই। আমাদের বাংলাদেশকে উন্নতির চরম সীমায় আমরা মিলেমিশে পৌঁছাবার চাই। যেরকম কথা ঠিক কিনা? কি একটা তো 42 বছর আগেকার ঘটনা এখন আর মনে করিস না, মাফ করে দে। ইউসুফ নবী 10 জনকে মাফ করে দিয়ে বরং এমন খাদ্য দিল, খাদ্যের মধ্যে বহু কিছু ঘটনা লম্বা। মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজের কথা হয়তো বলতে অনেক সময় লাগবে, আমি সময়টা সংক্ষেপ করে। ইয়াকুব নবী আর ইউসুফের মিলন হচ্ছে। ইয়াকুব তো ইউসুফকে এক সময় মনে করছিল আর নাই, কিন্তু সেই ইউসুফ এখন মিশরের প্রেসিডেন্ট হয়ে আল্লাহর নবী হয়ে বাবার সঙ্গে যখন মিলন হবে, ইয়াকুব নবী 2খানা হাত বাড়ায়া দেয়, ইউসুফকে বুকের মধ্যে নেওয়ার জন্য হাত বাড়ায় দেয়। এমন সময় আল্লাহ ডাক দেয়, ইয়াকুব এত বছর পরে তোমার সন্তানকে যে আল্লাহ তোমার কাছে মিলাই দিল, সে আল্লাহর জন্য তুমি কি করছো? সঙ্গে সঙ্গে ওই 2টা হাত কানের কাছে নিয়ে আসে নিয়ত বেঁধে ইয়াকুব নবী আর ইউসুফ 2 জন মিলে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, আল্লাহ বলে হাবিব সন্তানকে বুকে না নিয়ে ইয়াকুব আমাকে খুশি করার জন্য যে 3 রাকাত নামাজ পড়েছে, এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে আল্লাহ ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব যদি মাগরিবের নামাজের মাধ্যমে আর উম্মতেরা পায়, আমার বিশ্বাস জীবন যাবে কিন্তু মাগরিব কোনোদিন বাদ দিবে না। এখন আপনারা ওয়াজ শোনার পরে কোন ওয়াক্ত বাদ দেওয়া যায়? কথা কন না কেন, কোনটা বাদ দেওয়া যায়? তাহলেই তো মসজিদের উন্নয়ন। আগামীকাল থেকে যদি গোটা মসজিদ ফুলফল হয়ে যায়, এটা হলো মসজিদের সবচাইতে বড় উন্নয়ন। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু বিপদ হলো মসজিদের উন্নয়ন কল্পে যারা মাহফিল করে তারাই হয়তো অনেকে এখনো নামাজ পড়েনি। কঠিন বিপদ। ভাইজান মসজিদ হবে, পৃথিবীতে মসজিদ শুরু হয়েছে সেই মসজিদ হয়নি এরকম একটা নজির দেখাতে পারবেন? বাংলাদেশের লোকেরা মসজিদ পাগল, 400 বছর 500 বছর আগেকার মসজিদ পর্যন্ত পাওয়া যাচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? এত মসজিদ পাগল আমাদের বাংলাদেশে মানুষেরা। আপনাদের আনন্দনগর কেন্দ্রীয় মসজিদের যত কাজ বাকি আছে ইনশাআল্লাহ দেখবেন 2-1 বছরের মধ্যে সব কাজ সমাধা হবে। কিন্তু আমাদেরকে মসজিদের মধ্যে যেতে হবে। 2 নম্বর হলো ওয়ানহার মানে কি? কুরবানি। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল করলে হাউজে কাউসারের পানি। এখন অনেকে বলতেছে হুজুর আমি গরিব মানুষ, আমি তো নামাজ পড়ি কিন্তু কুরবানি তো আমি দেই না।
তাহলে আমার কি হাউজে কাউসারের হবে না? এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এখানে কুরবানি হলো ইমানের দাবি যদি কুরবানি হয়। সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই কুরবানি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়, আমার আল্লাহ দয়াময়। বাতিলের সঙ্গে আপোষ নয়, দরকার হলে নিজের জীবন কুরবানি দিয়েও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ যেন আমাদের সকলের জন্য এইটা কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।